আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে পরস্পর সাক্ষাৎ হলে কিভাবে আমরা কথা বলবো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের সাথে যখন কথা বলবে তখন সুন্দর নরমাল ভদ্র ভাষা, সুন্দর ভাষায় কথা বলবে। কারণ সুন্দর ভাষার কথা বললে মহান রব আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু, তোমরা যখন কথা বলবে, লিন্নাসি, মানুষের সাথে, হুসনা, সুন্দর ভাষা কথা বলবে। এবার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, সুন্দর ভাষা কি, সুন্দর কথা কি? সুন্দর কথা হলো ওই কথাকে সুন্দর কথা বলা হয় যে কথার ভিতরে কোনো মিথ্যা নাই, যে কথার ভিতরে গীবত নাই, যে কথার ভিতরে গালিগালাজ নাই, যে কথার ভিতরে অহংকার নাই। আর এমন সব কথা, যে কথার ভিতরে মানুষ ভয় পায় না এবং কষ্ট পায় না। এবং এই সমস্ত কথা, যে কথা মৃদু ভাষার কথা বলে এবং সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে কথা বলাকে সুন্দর কথা বলে। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর ভাষার কথা বলে তাহলে তার প্রতিটা কথা সদকার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা। নবীজি বলেন, সহিহ বুখারী 2999 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, কেউ যদি সুন্দর কথা বলে তাহলে এক ভাই আরেক ভাইয়ের সাথে সুন্দর সাবলীল ভাষার কথা বললে তার প্রতিটা কথা আল্লাহ তাআলা সদকার সমপরিমাণ সওয়াব তার আমলে দান করে দেবেন। শুধু তাই নয়, সুন্দর কথা বলা একটি ঈমানের আলামত বা ঈমানের অঙ্গ। সেই বিষয়ে নবীজি হাদিসের মধ্যে বলেন, 6018 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে সে যেন ফালইয়াকুল খায়রান, সে যেন সুন্দর কথা বলে, পারস্পরিক যখন কথা বলে সুন্দর কথা বলবে। আও লিয়াসমুত, যদি সে সুন্দর কথা বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে, তারপর আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি চুপ রইল তার জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। অন্য এক হাদিসের ভিতরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্দর কথা বললেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাকে বাঁচায় দিবেন। সেই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে 6540 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুন নার ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন সাদাকা। নবীজি বলেন, কেউ যদি সুন্দর কথা পারস্পরিক এক ভাই আরেক ভাইয়ের সাথে সুন্দর সাবলীল ভাষা যদি কথা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসের ভিতরে বলেন, তাহলে আমার এই বান্দাকে আল্লাহ তাআলা সুন্দর কথা বিনিময় করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দেবেন।